মুম্বাই ভারতের মূলধনের রাজধানী। আরব সাগরের পাড়ে এক অপরূপ নগরী। মূলত অর্থনৈতিক কারণেই সারা দেশের সঙ্গে মুম্বাইয়ের যোগাযোগ অবিচ্ছিন্ন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস ছাড়ে সকাল 6টায়। আগের রাতে যাত্রীদের অনেকেরই ভালো করে ঘুম হয় না, তাই উঠেই সকালবেলাটায় দিব্যি ঘুমিয়ে পড়েন সকলে। কিন্তু আমি জেগে থাকি অন্তত ইগাতপুরী পর্যন্ত। টানেলের পর টানেল পেরিয়ে পাহাড় জঙ্গলের সমুদ্র দেখব বলে। ইগাতপুরী কিন্তু বেড়ানোর জন্য দুর্দান্ত জায়গা, বিশেষ করে বর্ষায়। ইগাতপুরীতে টাইম হলো 8:42। ইগাতপুরী থেকে নাসিকের দূরত্ব 45 কিলোমিটার। নাসিক রোডে এসে পৌঁছলাম। নাসিক মহারাষ্ট্রের একটা বেশ বড় ঐতিহাসিক শহর। নাসিক মহর্ষি কপিলের তপস্যা ভূমি এই নাসিক। রামায়ণ মহাভারতের অনেক কাহিনীর সঙ্গে যুক্ত এই নাসিক। মুম্বাই থেকে নাসিকের দূরত্ব 180 কিলোমিটার। সময় লাগে 3 ঘন্টা 25 মিনিট। নাসিকের পর গুরুত্বপূর্ণ স্টেশন জলগাঁও। এই জলগাঁও থেকে 60 কিলোমিটার দূরে অজন্তা, আর তার 100 কিলোমিটার দূরে ইলোরা। কাজে এখানে জলগাঁওয়ে নেমে প্রথমে অজন্তা দেখে চলে যাওয়া যায় ঔরঙ্গাবাদ, ইলোরা। বেড়াতে যাওয়ার পথে যেমন রকমারি খাবার দাবার খাওয়া যায়, ফেরার পথে কোনো কিছুই যেন আর খেতে সাহস পাই না। গীতাঞ্জলি জলগাঁও এসে পৌঁছয় 11:58। হাওড়া থেকে মুম্বাই যাওয়ার সময় এটা এখানে এসে পৌঁছয় মাঝরাতে। জলগাঁও থেকে 40 মিনিটের পথ ভুসওয়াল। তাপ্তি নদীর পারে সাতপুরা আর অজন্তা পাহাড়ের মাঝে এই ভুসওয়াল। এটি মহারাষ্ট্রের জলগাঁও জেলার একটি শহর। ভুসওয়াল জংশনে এসে নামলাম। প্রায় 25 মিনিট ট্রেনটা লেট। ভুসওয়ালে গরমের সময় তাপমাত্রা ওঠে 40 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস। মহারাষ্ট্রের অমরাবতী শহরের প্রধান রেল স্টেশন বাদনেরা। ওয়ার্ধার সাথে যুক্ত আছে গান্ধীজির জীবন কাহিনী এবং আরো অনেক কিছু। 5:30টার জায়গায় ট্রেন এসে পৌঁছলো সন্ধে 7টায়। পেছনে দাঁড়িয়ে আছে পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস পেছনে দাঁড়িয়ে আছে। নাগপুর এসে পৌঁছলাম 8 ঘন্টা দেরি করে। B3 কোচের জায়গায় B2 দিয়েছে। রাজধানী শহর না হওয়া সত্ত্বেও মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন বসে এই কমলালেবুর শহর নাগপুরেই। রাতের বেলাতেই পাড়ি দিলাম দুর্গ, রায়পুর, বিলাসপুর। আমরা এখন চলেছি উড়িষ্যার উপর দিয়ে। ঝারসিগুদা পার হয়ে একটু বাদেই পৌঁছে যাব রৌরকেল্লাতে। नाश्ता ब्रेड कटलेट
রৌরকেল্লা এসে নামলাম 2 ঘন্টা লেট। কোয়েল, শঙ্খ আর ব্রাহ্মণী নদী বেষ্টিত স্টিল সিটি রৌরকেল্লা। উড়িষ্যার সুন্দরগড় জেলার শিল্প শহর রৌরকেল্লা। ইস্পাত নগরী হলেও শহরকে কেন্দ্র করে ঘোরা যায় অনেকগুলি জায়গা। 1960 সালে এই রৌরকেল্লাতেই প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম ইন্টিগ্রেটেড পাবলিক সেক্টর স্টিল প্ল্যান্ট। আমরা এখন চলেছি ঝাড়খণ্ডের ওপর দিয়ে। কোয়েল, কারো আর কোয়েনা নদী দিয়ে ঘেরা সুন্দর ছোট্ট শহর মনোহরপুর। বিখ্যাত সারান্ডার জঙ্গলের প্রবেশদ্বারও এই মনোহরপুর। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় অবস্থিত পসইটা। এখান থেকে চক্রধরপুর আরও 51 কিলোমিটার। পসইটার শ্রাবণী মেলা খুব বিখ্যাত। শ্রাবণী মেলার 1 মাস প্রায় সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন এই স্টেশনটিতে থামে। চলে এলাম চক্রধরপুর। সঞ্জয় নদীর পাড়ে দক্ষিণ পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ জংশন চক্রধরপুর। ঝাড়খণ্ডের সিনি জংশন। এই ট্রেনের এখানে কোনো স্টপেজ নেই। আমাদের ট্রেন চলেছে জামশেদপুর বা টাটানগরের ওপর দিয়ে। ছোটনাগপুর মালভূমির সুবর্ণরেখা আর খড়কাই নদীর সঙ্গমস্থলে আজ থেকে 100 বছর আগে গড়ে তোলা হয়েছিল ইস্পাত কারখানা।
টাটানগর এক সময়ের সাক্ষী আজকের টাটানগর। টাটাদের লক্ষ্য শুধু কারখানাই নয়, শ্রমিকদের জন্য যাবতীয় সুযোগ সুবিধাযুক্ত একটি আধুনিক শহরও গড়ে তুলতে চেয়েছিল। প্রথম থেকেই লক্ষ্য ছিল শ্রমিকদের জন্য শুধু কুঁড়েঘর নয়, শ্রমিক বাসস্থানের চারপাশে থাকবে ছায়াময় প্রশস্ত রাস্তা, অনেক লন, বাগান আর ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ, আর ধর্মস্থানগুলির জন্যও থাকবে সুনির্দিষ্ট জায়গা। এইসব সুপরিকল্পনার জন্যই ভারতের জাতীয় অর্থনীতিতে টাটাদের আজ এতই অবদান। इतना दिया, इसका बाद भी अगर तू ना करे, इसका गलती नहीं। টাটানগরের পরের স্টপেজ খড়গপুর, কিন্তু এর মধ্যেও জানলা দিয়ে দেখে নেওয়া যাচ্ছে আরও বেশ কিছু জায়গা। এটা হলো গালুডি আর ঘাটশিলা অঞ্চল। সালের ডিসেম্বর মাসে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার স্থলটিও এই খেমাশুলি আর সরডিহার মাঝে। আমরা এসে পৌঁছলাম খড়গপুর। ট্রেনটির এখানে এসে পৌঁছানোর কথা ছিল 10টা 18-তে, কিন্তু এখন বাজে বেলা 3:50। দক্ষিণ পূর্ব রেলের 3টি শাখা এই খড়গপুর থেকেই আলাদা হয়ে গেছে। দক্ষিণের শাখাটি গেছে ভুবনেশ্বর হয়ে চেন্নাইয়ের দিকে, উত্তরের শাখাটি গেছে পুরুলিয়া হয়ে উত্তর ভারতের দিকে, আর পশ্চিমের শাখাটি গেছে নাগপুর হয়ে বোম্বের দিকে। পার হচ্ছে রূপনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজ। সাড়ে 12টায় ট্রেন আসার কথা, আসলো 6:30টায়। হাওড়া ট্যাক্সি স্ট্যান্ডে একটাও ট্যাক্সি নেই। অন্তত কয়েকশো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে 4টে প্রিপেড বুথে, একজনও নেই, একটা ট্যাক্সিও নেই। তাই এসি একটা বাসে চেপে বসলাম, রতলা অব্দি যাওয়া যাক, রতলা অব্দি যাই, তারপর ওখান থেকে সোদপুর যাও। সোদপুর 2টো, এই রথতলা 2টো।